অনেকদিন ধরে স্কুলেই ক্লাস চলতেছিল। হঠাৎ করে হেড স্যার বলে উঠলো যে তোমাদেরকে পিকনিকে নিয়ে যাওয়া হবে। এই কথা শুনে তো আর আমার তর সইছিল না। তাই দৌড়ে যাচ্ছি কাকুর কাছে, কারণ কাকু বলেছিল যখন তোদের স্কুল থেকে কোথাও পিকনিক করতে যাবে তখন আমাকে নিয়ে যাবি। তাই আর পাঁচ পাঁচ কিছু না ভেবে সরাসরি চলে যাচ্ছি কাকুর বাসায়, কারণ কাকুকে তো এই খুশির খবরটা দিতে হবে। আর দেখি কাকুর বাসায় গিয়ে কাকু কি বলে। কাকুর বাসায় আসা মাত্রই দেখি কাকু বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, সামনে উপস্থিত রয়েছে কাকুর সেই পোষা কুকুরটি। কাকু গিয়ে আমি সরাসরি কাকুকে বলে ফেললাম, কাকু, তুমি তো আমাকে বলেছিলে যে যখন পিকনিকে যাবে আমার সাথে তুমি পিকনিকে যাবে। তো হেড স্যার আজকেই স্কুলে বলেছে ক্লাস শেষে যে আমাদের সবাইকে পিকনিকে নিয়ে যাবে। তো কাকু, তুমি কি আমার সাথে যাচ্ছ তো এবার নাকি? আরে হ্যাঁ, অবশ্যই যাব, কেন যাব না। কাকু বলা মাত্রই রাজি হয়ে গিয়েছে। তারপর কাকুকে নিয়ে বেরিয়ে পড়লাম সে হেডমাস্টার বাসায় যাব বলে। তো আর দেরি না করে কাকুকে নিয়ে বেরিয়ে পড়লাম সে হেডমাস্টার বাসায়। চলতে চলতে সামনে সেই বড় স্কুলটি পড়ে। কাকু আমাকে জিজ্ঞাসা করলো, এটাই তাহলে তাদের স্কুল? ভারী সুন্দর তাদের স্কুলটা। তারপর কাকু আমার সাথে হাঁটতে হাঁটতে মাস্টার বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। ঢোকা মাত্রই দেখি স্যার সেখানে সোফায় বসে আছে। আরে তাশরিফের কাকু, কি মনে করে আমার বাসায় আসলে তোমরা? স্যার, শুনতে পেলাম বাচ্চাদেরকে নিয়ে নাকি কোথায় ঘুরতে যাবেন। তো বাচ্চাদেরকে তো আর একা ছাড়া যায় না। আপনি যদি কিছু না মনে করেন তাহলে ওর সাথে আমি যেতে চাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনারা ওর সাথে যেতে পারেন। থ্যাঙ্কস স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে তাহলে। তারপর আমি আর আমার কাকু ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল। রাত্রেবেলায় কাকুর বাসায় ছিলাম, সকালে ব্যাগ নিয়ে কাকুর সাথে বেরিয়ে পড়লাম সে পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে। কলেজের পাশে যে বাস স্ট্যান্ডটা রয়েছে সেখানেই আমাদের বাস দাঁড়ানো আছে। তাই তাড়াহুড়ো করে আমি আর আমার কাকু বেরিয়ে পড়লাম। বাস স্ট্যান্ডে ঢোকা মাত্রই দেখি অনেকগুলো লোক সেখানে ওয়েট করতেছে। বাসটি এখনই ছেড়ে দেবে, তাই আর দেরি না করে আমি আর কাকু বাসে উঠে পড়লাম। বাসে উঠে দেখি লোকজন একদম ভরা, তাই আর দেরি না করে বাসটিও ছেড়ে দিল। সমস্ত লোক বাসে উঠে যাওয়ার পর বাসটি ছেড়ে দিল। গাড়িতে ওঠা মাত্রই গাড়িটা ঝড়ের গতিতে ছেড়ে দিল। শুরু হলো লম্বা বিশাল এক জার্নি। দেখতে দেখতে প্রায় পার্কের সামনে বাসটি চলে এসে পড়লো। বাস থেকে নামা মাত্রই যারা অডিয়েন্স ছিল সবাই যার যার মতন পার্কে ঘোরা শুরু করলো। আমি আমার কাকুর সাথে ঘোরা শুরু করলাম। সারাদিন যা ক্লান্ত গেল, ঘুরে বেশ ভালোই দেখলাম। চিড়িয়াখানার বন্য পশু এবং যত যাবতীয় খেলনা আছে সবকিছুই। মনটা খুশি হয়েছে বটে, কিন্তু অনেকটাই ক্লান্ত। সামনে আসা মাত্রই দেখি বাসটির সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখেও বটে অনেকটা ক্লান্ত লাগতেছিল। ঠিক তার পাশে দেখি আমাদের হেড স্যার দাঁড়িয়ে আছে। হেড স্যারকে দেখে অনেকটাই ক্লান্ত লাগতেছিল। মনে হচ্ছিল বুড়ো বৃদ্ধ মানুষ, সারাদিন মনে হয় ভালোই খেটেছে। কাকু স্যারকে জিজ্ঞাসা করলো, স্যার সারাদিন তো বাচ্চাকে নিয়ে ভালোই করে সেটা করলাম, তো স্যার এখন বাসায় ফিরে যাই। পাশে রোডের পাশে একটা বাসা নিয়েছি স্যার, আজকে রাত্রে সেখানেই থাকবো। ও, তো দেখা হচ্ছে গতকালকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল বেরিয়ে পড়ে তোমরা, কেমন? তারপর আমি আর আমার কাকু মিলে সেই বাসায় উঠে যাই। বাসায় ওঠা মাত্রই রাত হয়ে যায়। আমার কাকু সারাদিন যে ক্লান্ত গিয়েছে তার জন্য দিব্যি শুয়ে ঘুম দিয়েছে নাক ডেকে। আমার কেমন জানি একদমই ঘুম আসতেছিল না। দু চোখের পাতা এক করতে পারতেছিলামই না একদমই। তাই আমি বিছানা থেকে উঠে এদিক সেদিক না ঘুরতেই বিল্ডিং এর বাহিরে বেরিয়ে পড়লাম। বাইরে হওয়া মাত্র শিয়ালের ডাক, ভয় লাগতেছিল বটে। তারপর সামনে গিয়ে আমি যা দেখলাম তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম। হঠাৎ করে চোখের সামনে সাদা কাপড়ে মোড়া একটা কি যেন পড়ে আসলো। সেটা দেখে চোখ মুজে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম।
বন্ধুরা, গল্পটা অনেক ছোট ছিল, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আরেকটি গল্পে।